ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, আমি নিয়ে এসেছি ইতালির রোমের প্রাণকেন্দ্র কোলোসিয়া। এই কোলোসিয়া আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন এবং আপনাদেরকে নিত্য নতুন ইতালির রোমের নিত্য নতুন বিভিন্ন স্থাপনাগুলো ঘুরে ঘুরে দেখাতে পারবো। আশা করি আপনারা পাশেই থাকবেন। এটি রোমান সম্রাট আমলে তৈরি করা। যখন রোমান ইতালির প্রেসিডেন্ট ছিলেন, রাজত্ব করেছিলেন, তারই একটি নিদর্শন। তিনি এই কোলোসিয়াম ঘিরে রোমান সম্রাটের অনেক ইতিহাস বিজড়িত রয়েছে। অনেক ইতিহাস, তার মধ্যে অন্যতম একটি ইতিহাস এখানে এই কোলোসিয়ামের মাঝে তুলে ধরা হয়েছে। এই কোলোসিয়াম প্রতিষ্ঠিত করা হয়েছিল, আসলে এখানে মিউজিয়াম হতো এবং তার সাথে সাথে এখানে কুস্তি খেলা করা হতো। যেই কুস্তিতে যারা দাগি আসামি কয়েদি ছিল তাদের দুজনের মাঝে কুস্তি করানো হতো এবং কুস্তিতে যে হেরে যেত তাকে সিংহের সাথে লড়াই করতে হতো এবং সিংহ তাকে ছিঁড়ে খেয়ে ফেলতো। রোমান সম্রাট যারা ছিল তারা সেটা দেখে উপভোগ করত। তো এই ধরনের বিভিন্ন ইতিহাস এই কোলোসিয়ামের সাথে জড়িত রয়েছে। আমি আপনাদেরকে এই কোলোসিয়ামটা ঘুরে দেখানোর চেষ্টা করব। আশা করি পাশে থাকবেন। এখানে হাজার হাজার পর্যটক রয়েছে। আমি আপনাদেরকে পুরো কোলোসিয়ামটা ঘুরে দেখানোর চেষ্টা করব। আপনারা পাশেই থাকবেন। দূর দূরান্ত থেকে এই কোলোসিয়ামে ঘুরতে আসে। আপনারা দেখতেই পাচ্ছেন হাজার হাজার পর্যটক এখানে রয়েছে। আমি একটু পরে এটার ভিতরে যাব, আমি ভিতরটা দেখানোর চেষ্টা করব। প্রথমে আমি আপনাদেরকে বাহিরটা দেখানোর চেষ্টা করব। প্রচুর ভিড়, প্রচুর টুরিস্ট, প্রতিদিন লাখ লাখ টুরিস্ট আসে এখানে। পর্যটকদের পছন্দের তালিকায় প্রথম স্থান অধিকার করে রাখে এই কোলোসিয়াম। এটা ইতালির রোমে অবস্থিত। আসলে এটা অনেক বড় আয়তন জুড়ে। এটা সম্পূর্ণ দিক দিয়ে সময় লাগবে। আপনারা অবশ্যই ধৈর্য ধরে একটু থাকেন। আমি আপনাদেরকে পুরাটাই ঘুরে ঘুরে দেখাবো। অনেকটা বড় এরিয়া নিয়ে এটি তৈরি করা হয়েছে। এখান দিয়ে উপর থেকে দেখার জন্য সবাই রয়েছে।
এখানে প্রতিটি জানালায় দেখতে পাচ্ছেন সেই সিপাহীদের মূর্তি বানিয়ে রাখা হয়েছে। তখন যারা পাহারা দিত সেই মূর্তিগুলো বানিয়ে রাখা হয়েছে। এটি অনেক উচ্চ একটি ভবন, গোলাকারে করা হয়েছে। আমি আপনাদেরকে পুরো কলিসিয়ামটা ঘুরে দেখানোর চেষ্টা করব, পাশেই থাকবেন। এটা আসলে চতুর্দিক থেকে অনেক বড়, এটা ঘুরতে অনেক সময় লাগে। এখান দিয়ে মেন পথ দিয়ে হাজার হাজার পর্যটক আসতেছে ঘোরার জন্য। আপনারা দেখতেই পারছেন কি পরিমাণ পর্যটক। লাখ লাখ পর্যটক এখানে আসে।